হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সঞ্জিত ক্রিয়েশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। তো প্রতিদিনের মতো আজকেও আরও একটি নতুন ফেসবুক ট্রিক্স নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা যেই ট্রিক্সটি নিয়ে আলোচনা করব সেই ট্রিক্সটি হলো, আপনার ফেসবুক আইডি যদি কখনো হ্যাক না হয়, আপনারা যদি সেটি চান, তাহলে আজকের ভিডিওটি দেখলে সম্পূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক মূল ভিডিওটি। তো এর জন্য আমরা প্রথমে ফেসবুকে ঢুকব। ফেসবুকে আসার পর আমরা উপরে যেই 3 লাইন অপশন দেখতে পাচ্ছেন বা সেটিংস অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করব। সেটিংসে আসার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আসার পর আমরা উপরে যে সেটিংস অপশনটি দেখতেছেন, সেটিংস অপশনে ক্লিক করব। সেটিংস অপশনে আসার পর এখানে দেখতে পারতেছেন আপনারা প্রাইভেসি অ্যান্ড চেকআপ অপশনে ক্লিক করব। প্রাইভেসি অ্যান্ড চেকআপ অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো এখানে দেখতে পারতেছেন অনেকগুলো অপশন আছে, মোটে 5টি অপশন রয়েছে এখানে। তো আমরা প্রথম অপশনটিতে ক্লিক করব। আজকের ভিডিওটি একটু লং হলেও আজকের ভিডিওটির মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন। নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারতেছেন প্রথমে দেওয়া আছে ফোন নাম্বার। তো এখানে ফোন নাম্বার আমার এখানে অনলি মি করে দেওয়া আছে, এটা শুধু আমি ছাড়া অন্য কেউ দেখতে পারবে না। এখানে চাইলে আপনারা এখানে অনলি মিতে ক্লিক করে এখানে পাবলিক করে দিতে পারেন বা ফ্রেন্ডস করে দিতে পারেন। তো আমি অনলি মিতে রাখলাম। তারপরে ডেট অফ বার্থ, আপনাদের জন্ম তারিখটি যদি ফ্রেন্ডসদের সামনে শো করাতে চান তাহলে ফ্রেন্ডস টু ফ্রেন্ড রাখতে পারেন বা খালি ফ্রেন্ডস রাখতে পারেন বা পাবলিক রাখতে পারেন। আমি ফ্রেন্ডস টু ফ্রেন্ডস রাখছি। আপনাদের জন্ম তারিখটি কারো সামনে না পৌঁছায় তাহলে আপনারা অনলি মি করে রাখতে পারেন। তো আমরা নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে দ্বিতীয় যে অপশনটি দেখতেছেন স্টোরিজ, আপনারা যদি আপনাদের ফেসবুকে যে স্টোরিগুলো অ্যাড করেন সেগুলো যদি ফ্রেন্ডসদেরকে দেখাতে চান তাহলে এখানে ফ্রেন্ডস করে দিবেন, আর যদি পাবলিক করে দেন তাহলে আপনার ফেসবুকের স্টোরি সবাই দেখতে পারবে। পরে আবারও নেক্সট অপশনে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন অ্যাড টু ব্লক লিস্ট। এখানে আপনি কতগুলো মানুষকে ব্লক করেছেন তার লিস্ট এখানে দেখতে পারবেন। তো আমি কাউকে ব্লক করিনি, এই জন্য আমার এখানে কোনো লিস্ট শো করতেছে না। তো তারপরে আমরা নেক্সট অপশনে ক্লিক করব। তো এখানে দেখতে পারতেছেন ইউ আর অল রাইট, মানে আমার সব তথ্য ঠিক আছে। দেন আমি এখন সবার নিচে যে রিভিউ অ্যানাদার টপিক অপশনটি আছে, এই অপশনে ক্লিক করলে আমি যে 5টি সেটিংস দেখিয়েছিলাম তার মধ্যে একটি সেটিংস ঠিক হয়ে যাবে। তো আমরা রিভিউ অ্যানাদার টপিক এই অপশনে ক্লিক করব। তারপরে একইভাবে আমরা দ্বিতীয় অপশনে ঢুকব। দ্বিতীয় অপশনে আসার পর আবারও কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন ফেসবুক নোটিফিকেশন। আপনার আইডিতে যদি কেউ লগ ইন করে তাহলে আপনার কাছে অটোমেটিক্যালি নোটিফিকেশন চলে আসবে। তো এখানে যদি আপনি ফেসবুক নোটিফিকেশনটা অন করে রাখেন তাহলে দেখতে পারবেন আপনার পাসওয়ার্ড দিয়ে যদি অন্য কেউ আপনার আইডি লগ ইন করে তাহলে আপনার কাছে নোটিফিকেশন আসবে। তো নেক্সট অপশনে ক্লিক করব। এখানে চেঞ্জ পাসওয়ার্ড, এখানে আপনি চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে আপনার ফেসবুক পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারেন। আমার যেহেতু পাসওয়ার্ড চেঞ্জ করার প্রয়োজন নেই সেহেতু আমি চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করব না। তো আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারেন।
আমি স্কিপ করব। তো আবার স্কিপ অপশনে ক্লিক করি। তো এখানে হচ্ছে টু ফ্যাক্টর অন। ফেসবুকে টু ফ্যাক্টর অন করলে আপনি আপনার আইডি যদি কেউ লগ ইনও করে ফোনে, আপনার যে ফোন নাম্বারটি ফেসবুকে দেওয়া থাকবে সেখানে নোটিফিকেশন বা একটি কল চলে আসবে। তো আমি আমার টু ফ্যাক্টর অফ রাখছি, আপনারা চাইলে অন করে নিতে পারেন। তারপরে স্কিপ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর ইউ আর অল রাইট, রিভিউ অ্যানাদার টপিক এই অপশনে ক্লিক করব। তো দুইটি সেটিংস আমাদের ঠিক হয়ে গেল। তারপরে তৃতীয় অপশনে ক্লিক করব। তৃতীয় সেটিংসে আসার পর কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন আপনার কতগুলো ফ্রেন্ড, আপনাকে কতগুলো মানুষ ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে, আপনি অ্যাকসেপ্ট করেননি, সেগুলো শো করতেছে। তো নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। ফোন নাম্বার যদি পাবলিক করে রাখেন তাহলে আপনার ফোন নাম্বার সবাই দেখতে পারবে, যদি ফ্রেন্ডস করে রাখেন ফ্রেন্ড দেখতে পারবে। তো এখানে নো ওয়ান করে রাখলে আপনার ফোন নাম্বার কেউ দেখতে পারবে না। তারপরে হচ্ছে ইমেল অ্যাড্রেস আছে, এখানে এডিট অপশন ক্লিক করে আপনি যদি আপনার ইমেল অ্যাড্রেসটি পাবলিক করে দেন তাহলে সবাই দেখতে পারবে, আর যদি ফ্রেন্ডস করে দেন ফ্রেন্ডসরা দেখতে পারবে, আর নো ওয়ান করে দিলে কেউ দেখতে পারবে না। তো নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে উপরে দেখতে পারতেছেন একটি অপশন শো করতেছে, সার্চ অ্যাজ গুগল। মানে আপনার ফেসবুক আইডিটি যদি কেউ গুগলে সার্চ করে তাহলে শো করবে কি না। আপনি যদি এখানে এই অপশনটি অফ করে দেন তাহলে আপনার ফেসবুক আইডিটি যদি কেউ গুগলে সার্চ করে তাহলে পাবে না। আর যদি এই অপশনটি অন করে রাখেন তাহলে আপনার ফেসবুক আইডিটি কেউ গুগলে সার্চ করলেও তার কাছে শো করবে। তো আমরা নেক্সট অপশনে ক্লিক করব। তো ইউ আর অল রাইট, আমার সব কিছু ঠিক আছে, রিভিউ অ্যানাদার টপিক এই অপশনে ক্লিক করব। তো দেখতেছেন আমার তিনটি সেটিংসে কাজ করা শেষ। এখন আমি চতুর্থ নাম্বার সেটিংসে ঢুকব। তো এখানে আসলে দেখতে পারবেন আপনার ফেসবুকে কতগুলো অ্যাপস এবং ওয়েবসাইট অ্যাড করা আছে সেগুলো দেখতে পারবেন, এবং লোকেশন যদি অন করা থাকে তাহলে আপনার ফেসবুক লোকেশন দেখাবে। তো আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করব। তারপর নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এই যে লোকেশন আমার এখানে লোকেশন অফ করা আছে, আপনারা চাইলে অন করে নিতে পারেন, এটা তেমন কোনো বিষয় না। তো আমরা আবার নেক্সট অপশনে ক্লিক করব। করার পর আবার রিভিউ অ্যানাদার টপিক অপশনে ক্লিক করব। তো এরকম করে আমাদের চতুর্থ সেটিংসটি করা হয়ে গেল। এবার পঞ্চম নাম্বার সেটিংসে আমরা ঢুকব। পঞ্চম সেটিংসে ঢোকার পর আবারও আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করব। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর নেক্সট অপশনে ক্লিক করব। এখানে নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন যদি রিলেশনশিপ স্ট্যাটাস অন করতে চান তাহলে আপনারা রিলেশনশিপ স্ট্যাটাস আপনার ফ্রেন্ডরা সবাই দেখতে পারবে। এমপ্লয়ার, জব টাইটেল, এডুকেশন এগুলো যদি অন করতে চান তাহলে আপনি কোথায় জব করেন, কি এডুকেশন স্ট্যাটাস আপনার সবগুলো আপনার প্রোফাইলে শো করবে। তো এগুলো যদি অন করতে চান তাহলে এগুলো অন করে নিতে পারেন। তো আমার সব কিছু ঠিক করা আছে, আমি নেক্সট অপশনে ক্লিক করি। নেক্সট অপশনে ক্লিক করার পর এটা তেমন কোনো বিষয় না, আবারও নেক্সট অপশনে ক্লিক করি। তো এখানে দেখতেছেন ইউ আর অল রাইট, ইউ আর অল সেট, আমার সব কিছু সেট হয়ে গেছে। তো আবারও রিভিউ অ্যানাদার টপিক এই অপশনে ক্লিক করব। তো এভাবে দেখেন আমার ফেসবুক হ্যাক না হওয়ার জন্যে আমি যতগুলো সেটিংস অন করলাম, আপনারা নিজেও বুঝতেছেন যদি এতগুলো সেটিংস অন করা হয় তাহলে একটি ফেসবুক আইডি কখনোই হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে না। তো আজকের ভিডিওটি একটু বড় হলেও আজকের ভিডিওর মধ্যে আমরা জানতে পারলাম কিভাবে আমাদের ফেসবুক আইডিকে হ্যাক হওয়া থেকে রক্ষা করব।
তো আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে আরও নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার সুযোগ দিবেন। ধন্যবাদ।